বন্ধুরা তোমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করেই যাচ্ছ এবার তারা কিন্তু একটা ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু একটা সেটিংস আছে, একটি সেটিংস, মাত্র একটি সেটিংস কিন্তু অন করতে হবে না, জাস্ট তোমাদের খুঁজে বের করতে হবে সেই সেটিংয়ের কি অপটিমাইজেশনটা খুঁজে বার করতে পারলেই তোমাদের ভিডিওর ভিউজ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ আসবে এবং তোমরা বুঝতে পারবে যে কোথা থেকে তোমাদের ভিডিওর ভিউজ আসছে। ঠিক আছে তো বন্ধুরা, এবং তোমরা হয়তো অনেকে কমেন্ট করে যাবেন যে ভাই তোমার কেন ভিউজ আসছে না। হ্যাঁ ভাই, আমার ভিউজ কিন্তু আসছে, মিনিমাম 50 থেকে 100 খানা পার ডে আমার ভিউজ আসছে। কেন আসছে? 1000+ সাবস্ক্রাইবার আছে। বন্ধুরা তোমরা তো বলবেই যে তোমাদের 200-300 ভিউজ আসার কথা, কিন্তু না ভাই, এটা আমার একটা কমেডি চ্যানেল ছিল, সেই কমেডি চ্যানেল থেকে আমি কনভার্ট করে আমার এই টেক ক্যাটাগরি ভিডিও আপলোড করছি। তাই তো কমেডি চ্যানেলের মানে অডিয়েন্সরা তো এই ভিডিও দেখবে না, তাই আমার এত কম অডিয়েন্স ভিউজ মানে ভিডিওর ভিউজ দেখছে, আর সেখান থেকে আমার ভিডিওর ভিউজটা কমে আসছে। কিন্তু আমি সেই সেটিংসটা অন করে রেখে দিচ্ছি, আর ওই জন্যে কিন্তু আমার ভিডিওটা আস্তে আস্তে র্যাঙ্ক হচ্ছে। আমার পপুলারকে দেখুন 2000, 1000, 900, 800 কিন্তু ভিউজ আছে। ওই যে তোমাদেরকে বলছি, অবশ্যই এই সেটিংসটা স্ক্রিনে তোমায় দেখাচ্ছি। তোমরা প্রথমে কিন্তু ওয়াইটি স্টুডিওর মাধ্যমে যাবে, ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে তোমাদের ভিডিওর মধ্যে অ্যানালাইটিক্সে যাবে, অ্যানালাইটিক্সে গিয়ে দেখবেন যে অডিয়েন্সটা কোথা থেকে আসছে, সার্চ থেকে আসছে, কি সার্চ করছে মানুষ, তোমাদের ভিডিওটা কি সার্চ করার মধ্যে থেকে তোমাদের সেই ভিডিওটা র্যাঙ্ক হচ্ছে। তো সেই সার্চে কিওয়ার্ড বসাও। যেমন আমি একটা ভিডিও আপলোড করার মাধ্যমে ছিল, অনেকে থেকে বিএসএনএল লোগো বলে সার্চ করে, অনেকে ফেসবুক কপিরাইট চেক বলে সার্চ করে। তো ফেসবুক কপিরাইট চেক বলে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেটার মধ্যে কিন্তু অনেকে সার্চ করেছে যে ফেসবুকের কপিরাইট ভিডিও কীভাবে চেক করব। তো সেই সার্চ ইঞ্জিনটা আমি কিন্তু সেই সার্চ কিওয়ার্ড করে কিন্তু বসিয়েছিলাম। ওই জন্য কিন্তু মানুষ যখনই আমার ভিডিওটা সার্চ করেছে তখন কিন্তু আমার ভিডিওটা তার সামনাসামনি গিয়েছে এবং সেই ভিডিওটা ক্লিক করেছে। 10 জনের ভিডিওর মধ্যে আমার ভিডিও কিন্তু ক্লিক করেছে এবং সার্চ করে মানুষ আমার ভিডিও দেখছে, এবং প্রতিনিয়ত কিন্তু সার্চ করলে তোমার ভিডিওটা যাবে এবং তারা কিন্তু দেখতে পাবে। তো অবশ্যই তোমরা প্রতিটা ভিডিও দেখবে যে কোন সার্চে তোমাদের ভিডিওগুলো যাচ্ছে, আর সেই সার্চ কিওয়ার্ডগুলো তোমরা ভিডিওর মধ্যে ইউজ করবে। ইউজ করার পর কী হবে, সেই সার্চ ইঞ্জিনটা খুবই একটা শক্ত হবে, যে প্রতিনিয়ত যদি কোনো অডিয়েন্স সার্চ করে তোমার ভিডিও কিন্তু ফার্স্ট র্যাঙ্ক করবে এবং সার্চ ইঞ্জিনে যাবে। তোমাদের এই আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশনটা অন করে রাখবে। তোমরা চলো টাটা।